নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি বা দ্বাদশতম রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে আমাদের রাশিচক্রে মীন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মীন রাশির ওপরেই রাহু অবস্থান করছে। মীন রাশির তৃতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। মীন রাশির পঞ্চমে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী 21শে জানুয়ারি মঙ্গল বক্রী হয়ে চলে আসবে কর্কট থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে পঞ্চম থেকে চতুর্থে। মীন রাশির সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু। মীন রাশির দশমে অর্থাৎ ধনু রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 14ই জানুয়ারি রবি চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে। ঠিক একইভাবে আগামী 24শে জানুয়ারি বুধও চলে আসবে মীন রাশির সাপেক্ষে দশম থেকে একাদশে, অর্থাৎ ধনু থেকে মকর রাশির ঘরে। এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শুক্র এবং শনি একত্রে অবস্থান করছে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। প্রধানত মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা চোটাঘাত লাগার একটা প্রবণতা থাকবে এবং এর পাশাপাশি যাদের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি যেহেতু আগামী 21 তারিখ অবধি মীন রাশির পঞ্চমে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে, সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের পেটের কোনো ধরনের সমস্যা বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগারও একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সামগ্রিক দিক থেকে এই স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন কারণে কিন্তু এই সময়টা মানসিক দিক থেকেও একটা অস্থিরতা বৃদ্ধিরও একটা প্রবণতা দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিছুটা কিন্তু স্টেবিলিটি থাকবে। আর্থিক খরচ কিন্তু এই মাসের শেষ দিক থেকে কিছুটা হলেও বাড়বে এবং মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই জানুয়ারি মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ মীন রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 24 তারিখের পর থেকে রবি এবং বুধ কিন্তু একত্রে মীন রাশির একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করবে। সেই কারণে কিন্তু সামগ্রিকভাবে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে আগামী জানুয়ারি মাসের 24 তারিখের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময়টা বা এই জানুয়ারি মাসে একটা মিশ্র ফল লাভ হবে। পারিবারিক দিক থেকে শুভ অশুভ দুধেরই ফল কিন্তু তারা পাবেন এই জানুয়ারি মাসে। এবং মীন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়, বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন মীন রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই জানুয়ারি মাসটা একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা কোনো কাজ একবারে হতে চাইবে না। এই সময় কিন্তু তাদের বিভিন্ন কাজে বাধা বিপত্তি আসার বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার বা বিলম্ব হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র। উত্তর ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 26 নম্বর নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপরই এই মুহূর্তে রাহু অবস্থান করছে। তাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু তাদের জীবনে বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের জীবনটা অতিবাহিত হবে। কর্মজীবনে কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা মানসিক টানাপোড়েন বা মানসিক চাপ বৃদ্ধি পাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র। রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র বা 27 নম্বর নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুধের নক্ষত্র। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। তাই হেলথ রিলেটেড বিষয় থেকে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা সতর্ক থাকতে হবে।
আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করি। নমস্কার।